তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। রহমতুল্লাহ, আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবার থেকে 2 বছর পরের কথা বলে। আল্লাহু আকবার। আমি ছোট একটা চাকরি করি গার্মেন্টসে চাকরি করেন। ছেলে নামে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এখন আমার কি করা উচিত? আর গার্মেন্টে চাকরি করা যাবে কি না? চাকরি করা যাবে কি যাবে না? যদি মেয়েরা শুধু মেয়েদের মাঝে চাকরি করে, ওখানে পুরুষদের আনাগোনা নেই আর পুরুষদের সাথে অবাধ মেলামেশা নেই, তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসে চাকরি করা যায়। কিন্তু 10 জন ছেলে আর 10 জন 20 জন মেয়ে, হ্যাঁ, বা 2 4 5 জন 4 জন বা 2 3 জনই হয়তো ছেলে আর বাকি সব মেয়ে আর একসাথে কাজ করছে, যেটা গার্মেন্টসের অবস্থা, তাহলে জায়েজ না। তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসের চাকরি একসাথে নারী পুরুষ একাকার হয়ে করা জায়েজ নয়। যখন এই কাজ হারাম, তো রুজি হারাম। জি, আল্লাহ হেদায়েত দান করেন। এইরকম পুরুষদের জন্য আপনি পাশাপাশি এখানে একটা মেশিন, একটা মেয়ে কাজ করছে আর আপনি ওখানে বসে কাজ করছেন, বলছে আমার কাজ হালাল। না, হালাল না, এরকম কাজ করা জায়েজ নয়। ইখতিলাত জায়েজ নয়, শিক্ষাঙ্গনও জায়েজ নয়, আর কর্মক্ষেত্রেও জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হেদায়েত দান করেন, এসব পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন বিয়ের বিষয়টি বলছেন, ছেলে না মেয়ে? যদি মেয়ে হয় তাহলে বাপের ফরজ হচ্ছে মেয়ে বিয়ে বয়স হয়েছে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি ইবনে মাজাহ হাদিস রয়েছে, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে যদি কেউ পেগাম পেশ করে এমন কোনো ব্যক্তি যার দিন এবং চরিত্র পছন্দনীয়, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, একটা ছেলে দিনদার, চরিত্র ভালো, দিনদার, আল্লাহকে ভয় করবে, চরিত্র ভালো, অবিচার করবে না, জুলুম করবে না, যদি একজনের খাবার থাকে ভাগ করে খাবে, ভালো চরিত্র, আল্লাহকে ভয়ও করে, দিন আছে আর আখলাক আছে, ফাজাওয়াজু, তাহলে সেই মেয়ের বিয়ে দিয়ে দাও, বোনের বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফালু, আর যদি এরকমটা না করো, না, ঘাস দেখে ছাগল বানতে হবে। আমাদের দেশের লোকেরা বলে, গ্রামের লোকেদের কাছ থেকে এটা ছোটো থেকে শোনা, কি ঘাস দেখে কী করতে হবে? বকরি বানতে হবে। মানে গরিবকে মেয়ে দেওয়া যায়? কি খাওয়াবে? যদি বেনামাজি হয়, আরে বেনামাজি কেন মেয়ে দিচ্ছেন? দোয়া করছি আল্লাহ হেদায়েত করে দিবে, দোয়া করছি আল্লাহ হেদায়েত করে দিবে বেনামাজিকে, আর মেয়ে দিয়ে দিচ্ছেন, বোন দিয়ে দিচ্ছেন। আর গরিবের ক্ষেত্রে কেন এইটা দৃষ্টিভঙ্গি নেই যে গরিবকে মেয়ে দিয়ে দিচ্ছি, দোয়া করছি আল্লাহ তাকে সচ্ছল করে দিবে, তার অভাব দূর করে দিবে, তাকে আল্লাহ ধনী করে দিবে? এই দোয়া করতে পারেন না? নিয়তে খারাপই আছে। বুঝতে পারছেন পয়েন্টটা? আমাদের দেশের লোকেরা কিন্তু, যদি ছেলেটা তো নামাজ টাজ পড়ে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হেদায়েত করুক, দোয়া করছি, হেদায়েত হয়ে যাবে, সরকারি চাকরি করে ছাড়া যাবে না, অথবা বিদেশে থাকে ছাড়া যাবে না, ইউরোপ আমেরিকা থেকে ছাড়া যাবে না, ওইখানে দোয়ার দোহায়, আসলে দোয়া নয়, পয়সা, ধন দৌলত আছে। আর গরিব ছেলেকে আল্লাহকে ধনী করতে পারে না? কত গরিব, পথের ফকির, 700 টাকা বেতনে এসছে, এখন কোটি কোটি টাকার মালিক, দামি আছে মেলা, 700 টাকা বেতনে সাধারণ কাজ করেছে, আর সে বড় বড় কোম্পানির মালিক, ইনভেস্টার। মক্কায় জমজম টাওয়ার এক লোক আছে, বাঙালি, বুঝছেন তো, তার যে প্রতি মাসে 2 দিন 3 দিন শুধু ওরা হিসাব করে দেয়, তাকে সে 2-2.5 রিয়াল দেয়, শুধু হিসাবে 1-2 দিন করে ওকে 2000 রিয়াল দেয়। আর ওই ব্যক্তি যে বাঙালি ওখানে আছে, আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, না দিয়ে পরীক্ষা করেন, সেই ব্যক্তি নিজের নামটা ঠিক করে লিখতে জানে না, মানে লেখাপড়াই জানে না, না আরবি জানে না, বাংলা জানে না, উর্দু জানে, কিছু জানে না, নিরক্ষর, একবার মূর্খ। কিন্তু আল্লাহ দিবে কোনো ওসিলাতে বহু টাকা ইনকাম করে, মাসের মাস লাখ লাখ টাকা ইনকাম করে। যেই ব্যক্তিকে 2000 টাকা করে দেয় আর হিসাবটা করে 2 দিন, সে আমাকে কিস্সা শুনিয়েছে, যাতে করে আপনারা না ভাবেন যে হইলে হয়তো এমনি কাহিনী, কিস্সা না, কিস্সা না, সত্য ঘটনা। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, যাকে 2000 টাকা দেয়, ওই 2 দিন কাজ করিয়ে নিয়ে 2-3 ঘন্টা করে, সেই ব্যক্তি বিএ পাস, এবং সে 5 স্টার হোটেলের একজন শিক্ষিত, সে সুপারভাইজার, সে 2000 টাকা বেতনে কাজ করে দেয়। ওই নিরক্ষর যে নিজের নামটা টিপসই দিতে হয় যাকে, কথা বোঝা গেছে? তো কেন আল্লাহর কাছে আশা করছেন না যে আমি গরিবকে, দিনদার, পরেশগার, আল্লাহ চরিত্রবান, আমি গরিবকে আমি মেয়ে দিয়ে দেবো, বোন দিয়ে দেবো, আল্লাহ ওকে ধনী করে দেবে? আল্লাহর কাছে সৎ নিয়ত যদি থাকে, আশা থাকে, তো আল্লাহ অবশ্যই ধনী করে দেবে। জি। তো
আর যদি ছেলে হয় তাহলে বাপের ফরজ নয় যে ছেলের বিয়ে দেবে, এটা মনে রাখেন। ছেলে স্বাবলম্বী হবে, টাকা পয়সা ইনকাম করবে, মোহরের ব্যবস্থা করবে আর ভরণ পোষণ ব্যবস্থা করবে আর তারপরে বিয়ে করবে। কিন্তু বাপ যদি আর্থিক দিক থেকে সচ্ছল থাকে, টাকা পয়সা যথেষ্ট আছে, বাড়িও করে দিতে পারবে ছেলেকে, এক দুটা রুম করে দিতে পারবে, তাহলে অবশ্যই তখন বলবো যে হ্যাঁ তোমার ছেলেকে গোনা থেকে বাঁচানো ফরজ, সুতরাং তোমার ফরজ আল্লাহ তোমাকে দিয়েছে সেই জন্য। কিন্তু সাধারণ মানুষ কোন রকমের সংসারটা চালাচ্ছে, তার ফরজ নয় যে ছেলের বিয়ে দিতে হবে। আমাদের দেশের লোকেরা বলছে না ছেলে বড় হয়ে আছে বিয়ে দেওয়া ফরজ, না ছেলের বিয়ে দেওয়া ফরজ না, মেয়ের বিয়ে দেওয়া ফরজ। ভালো করে মশলা জেনে নিতে হবে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ছেলের বিশেষ অবস্থায় ফরজ হইতে পারে, অথবা সুন্নত মুস্তাহাব সবসময়, নেকির কাজ সবসময়। যে কোনো একটা যুবক ছেলে বিয়ে করতে পারে না, তাকেই যদি বিয়ে দিয়ে দেন, টাকা পয়সা দিয়ে বাড়িটাড়ি করে দেন, তো সবের কাজ। তা আপনি নিজের ছেলেকে করবেন, ভাইকে করবেন, তো এটা আরও ভালো কাজ, আরও বেশি দ্বিগুণ নেকি পাবেন, আত্মীয়তার সুসম্পর্কের নেকি পাবেন, আজরুল সেলাতে ও আজরুল কারাবাতে ও আজরুল সাদাকা সাদাকার নেকি পাবেন।